দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। বীরভূমের উদ্দেশ্যে রওনা অভিষেকের কপ্টারে, নিজের চপারে যেতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেমন্ত সোরেনের চপারে রওনা অভিষেকের। ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছে হেমন্ত সোরেনের চপার। বীরভূম যাওয়ার আগে আটকে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার। অভিষেকের চপার আটকে দিয়েছিল ডিজিসিএ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, হেমন্ত সোরেনের চপারে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং বীরভূমে যে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হলো হেমন্ত সোরেনের চপার। ডিজিসি অনুমতি দেয়নি বলে চপার প্রথমে উঠতে দেওয়া হয়নি। এরপর ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের চপার নিয়ে আসা হলো। বীরভূমের উদ্দেশ্যে রওনা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হেমন্ত সোরেনের চপারে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন ফোন লাইনে। মৌপিয়াদি, ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছে হেমন্ত সোরেনের চপারে, মুহূর্তে রওনা দিল সেই চপার। ভাস্বতী, দেখো, আজকে গত 3 ঘন্টা ধরেই যে আমরা জটিলতা দেখতে পাচ্ছি এবং যে খবর আমরা কলকাতাতে ব্রেক করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার, যে চপারে আজকে তার বীরভূমে যাওয়ার কথা এবং সেখানে প্রথমে তারাপীঠ মন্দির দর্শন এবং তারপর তার সভা এবং তারপর তার সোনালী খাতুন, তার যিনি সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তার সঙ্গে দেখা করার কথা। এরকম অবস্থায় দাঁড়িয়ে 12টায় আজকে চপার ওড়ার কথা ছিল বেহালা ফ্লাইং ক্লাব থেকে, কিন্তু বিটিসি এর তরফ থেকে প্রয়োজনীয় পারমিশন পাওয়া যায়নি বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন বেহালা ফ্লাইং ক্লাবে, এবং যখন এই অনুমতি পাওয়া যাচ্ছে না সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনড় ছিলেন যে তিনি বীরভূমে যাবেনই। এরপরই তড়িঘড়ি যেটা করা হয়, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঝাড়খণ্ড, তোমরা জানো যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটভুক্ত যে দলগুলি তার অন্যতম দল, তারা ক্ষমতায় রয়েছে। সেই ঝাড়খণ্ড গভর্নমেন্টের সঙ্গে তৃণমূলের তরফ থেকে তড়িঘড়ি যোগাযোগ করা হয় এবং হেমন্ত সোরেনের যে কপ্টারটি, হেমন্ত সোরেনের জন্য বরাদ্দ যে কপ্টারটি ঝাড়খণ্ড সরকারের কাছে রাখা থাকে, সেই সেই চপারটিকে একদিনের জন্য হায়ার করা হয়। অর্থাৎ হেমন্ত সোরেনের ওই চপারটিকে আজকের জন্য ব্যবহার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এরপরই তড়িঘড়ি ঝাড়খণ্ড থেকে সেই চপার উড়ে আসে বেহালায় এবং বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে সেই চপার সেই চপার রওনা দেয় বীরভূমের উদ্দেশ্যে। যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে পরিকল্পনায় যে কর্মসূচিতে একটু বদল আনা হয়েছে। প্রথমে তারাপীঠ মন্দির না গিয়ে প্রথমে ভেন্যুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ সেখানে ইতিমধ্যেই অধীর আগ্রহে তার যারা সমর্থকরা তারা অপেক্ষা করছেন, যে কারণে সেখানে প্রথম যাওয়ার কথা ইতিমধ্যেই রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে তিনি বদ্ধপরিকর যে বাকি দুটির যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ তারাপীঠ মন্দির দর্শন এবং সোনালী খাতুনের সঙ্গে দেখা করা, দুটোই করার ব্যাপারে এখনো তিনি বদ্ধপরিকর এবং সেক্ষেত্রে প্রয়োজনে যদি আজকে নাইট স্টে করতে হয় বীরভূমে, সেটাও করতে তিনি প্রস্তুত রয়েছেন বলে তার ঘনিষ্ঠ শিবির সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলেছেন বলে শোনা যাচ্ছে যে তাকে যে তৃণমূলের যে অভিযোগ, তাকে আটকানোর জন্য আবার জিতবে বাংলা এই ক্যাম্পেইনে বিজেপি ভয় পেয়েছে এবং যে কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার চপার আটকানো হয়েছে। এই চেষ্টা, সেটাকে কালিদাসী চেষ্টা এরকম ভাবে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে, এমনটাই মনে করা হচ্ছে। একদমই মৌপিয়াদি, এবং সেক্ষেত্রে ডিজিসি এর তরফে কি এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে কেন তার চপার প্রথমে আটকানো হয়েছিল? না ভাস্বতী, এখনো পর্যন্ত ডিজিসি এর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাজেই এক্ষেত্রে দাঁড়িয়ে ডিজিসি এর কি যুক্তি, ডিজিসি এর কি বক্তব্য, সেটা সম্পর্কে এখনো জানা যায়নি। এবং এখানে যেটা সকাল থেকে, অর্থাৎ এই এই বিতর্ক সেটা শুরু হওয়ার পর থেকে যে বিভিন্ন আলোচনা চলছিল, যে আমরা জানি যে ওয়েদার কি সকাল থেকে ওয়েদার ভীষণ সেটা কুয়াশায় ঢাকা ছিল, ভিজিবিলিটি কম ছিল, কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন অবশেষে হেমন্ত সোরেনের কপ্টার সেটা ঝাড়খণ্ড থেকে উড়ে বেহালা এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বীরভূম রওনা হতে পারছে। সেক্ষেত্রে পরের দিকে যখন আকাশ ক্লিয়ার হয়েছে, এখন আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ভালো, তাহলেও কেন বিজিসিএ পারমিশন দিচ্ছে না, এই প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং কেন বিজিসিএ ফাইনালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারটিকে দিল না অনুমতি, এবং সেখানে কোনো টেকনিক্যালিটিস রয়েছে কিনা এই সম্পর্কে এখনো পর্যন্ত চর্চা চলছে। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, যদিও বিজেপি এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আমরা পাইনি। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমাকে। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী ছিলেন ফোন লাইনে।
নিজের চপারে যেতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার রওনা দিল, তবে ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেনের কপ্টার নিয়ে আসা হয়েছে। আর সেই জায়গা থেকে ইতিমধ্যেই তৃণমূলের তরফে প্রশ্ন উঠছে, যেখানে বীরভূম যাওয়ার জন্য প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চপার ছাড়া হচ্ছিল না, যদি সেটা কুয়াশার কারণেই হয়, যদি ওয়েদারের কারণেই হয়, তাহলে কেন ঝাড়খণ্ড থেকে যেভাবে এলো চপার ঝাড়খণ্ড থেকে আসতে পারলো, কেন বেহালা ফ্লাইং ক্লাব থেকে সেই চপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা ঠিক হওয়াতেও কেন অনুমতি দিল না ডিজিসিএ, সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে তৃণমূলের তরফে। ইতিমধ্যে এই বিষয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে একটা বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে তার চপার আটকানো হয়েছিল। ডিজিসিএর তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। নিজের চপারে যেতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যে হেলিকপ্টারে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে যেতে পারলেন না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হেমন্ত সোরেনের কাছ থেকে একদিনের জন্য নিয়েছেন সেই চপারটি। তৃণমূলের তরফে বলা হয় যে সেই হেলিকপ্টারটি নেওয়া হয়েছে, কারণ আজ বীরভূমের সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তিনি সভাস্থলেই প্রথমে যাবেন। যদিও তার আগে যাওয়ার কথা ছিল তারাপীঠে, তবে কিছুটা সূচি তিনি পরিবর্তন করলেন, কারণ তার এই সভায় এসে অপেক্ষা করছেন দূর দূরান্ত থেকে বহু মানুষজন, এবং সেই জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মসূচিতে একটুখানি বদল আনলেন। সেখানে তিনি শুরুতেই আগে সভাস্থলে পৌঁছবেন এবং তারপর বীরভূমের তারাপীঠে যাবেন বলে এমনটাই জানা যাচ্ছে। মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মনা, তুমি বীরভূমে রয়েছো, সভাস্থলে রয়েছো এই মুহূর্তে। সভাস্থলে কি পরিস্থিতি? কারণ অধীর আগ্রহে বহু মানুষজন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু এদিকে চপার নিয়ে যে বিভ্রান্তি তৈরি হলো, পরবর্তীতে চপার হেমন্ত সোরেনের চপার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিলেন। সভাস্থলে কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বিভ্রাট, যে জট তৈরি হয়েছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর নিয়ে। বিশেষ করে তুমি জানো যে শিডিউল অনুযায়ী তার হেলিকপ্টারে আসার কথা, কিন্তু আচমকায় যেটি সামনে তথ্য আছে যে সেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার তার ওড়ার যে অনুমতি, সেই অনুমতি দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। তুমি জানো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটি অভিযোগ করা হচ্ছে, একটা চক্রান্তের একটা অভিযোগ সামনে আনা হচ্ছে। এবং অবশ্যই দেখো, পরবর্তী পর্যায়ে আমরা যেটা জানতে পারছি যে চূড়ান্ত পর্যায়ে বিশেষ করে ডাইরেক্টরেট জেনারেল সিভিল অ্যাভিয়েশন অর্থাৎ বেসামরিক বিমান চলাচল যে অধিদপ্তর, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ওরার সম্পূর্ণ যে ছাড়পত্র, সেই ছাড়পত্র কিন্তু পেয়ে গেছেন। এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মূলত তিনি রওনা হয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে শিডিউল রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিশেষ করে তিনি তার যে হেলিকপ্টার সেটি তারাপীঠের চিলার মাঠ, সেখানে অবতরণ করে তারাপীঠে মন্দিরে তিনি পুজো করে সরাসরি চলে আসবেন এই বিনোদপুর মাঠে। এবং এই বিনোদপুর মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু তুমি বুঝতেই পারছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিডিউল ছিল 1টা থেকে 1টা 30 নাগাদ তার এই বিনোদপুর মাঠে আসার কথা ছিল। খুব স্বাভাবিকভাবেই এখন তুমি বুঝতে পারছো যে ঘড়ির কাঁটায় প্রায় 3টে অতিক্রান্ত করে গেছে। কাজেই যে সমস্ত মানুষজন আজকে সকাল থেকে যারা আবেগের বসে, যারা শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এখানে মানুষজন জমা রয়েছে, তাদের একটা নিশ্চয়ই ধৈর্য একটা হারিয়ে ফেলছেন। কাজেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত এখানে পৌঁছে যাবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মঞ্চে দেখতে পাচ্ছি যে একদিকে জেলা তৃণমূল কোর কমিটির সকল সদস্যরা রয়েছেন, অন্যদিকে মঞ্চের একেবারে ডান দিকে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরা, টাউন সভাপতিরা রয়েছেন, অন্যদিকে সাংসদরা রয়েছেন, বিধায়করা রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে চলে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এবং তার বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ করে তিনি আজকে এই বিনোদপুর মাঠ থেকে ঠিক কি বক্তব্য রাখেন, যেহেতু 2026 বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারছো যে লড়াই হবে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বারবার করে বলছেন। কাজেই এই লড়াইয়ের ময়দানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে ঠিক কি বার্তা দেন, সেদিকে বীরভূম জেলা রাজনৈতিক দল তাকিয়ে রয়েছে, বিশেষ করে তৃণমূল শিবির তাকিয়ে রয়েছে। কারণ তুমি জানো যে বীরভূম মানেই একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ,
স্বাভাবিকভাবেই একটা কমিটি রয়েছে, কোর কমিটি, যেটি বীরভূম জেলা পরিচালনা করে। এখানে আমরা কাজল শেখকে দেখতে পাচ্ছি, আমরা সাংসদ শতাব্দী রায়কে দেখতে পাচ্ছি, বোলপুরের তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দেখতে পাচ্ছি, আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এবং অসংখ্য মানুষ এই বিনোদপুর মাঠে ভিড় জমিয়েছেন। এখন শুধু অপেক্ষায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসবেন, তিনি এখানে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের দিকেই তাকিয়ে রয়েছে সকলে, সেটা কিন্তু বলা যেতে পারে। একদমই মনা, এবং সেক্ষেত্রে ও বীরভূমে আগে সভাস্থলে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেমনটা তার কর্মসূচিতে বদল এনেছেন। ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বীরভূমের উদ্দেশ্যে রওনা অভিষেকের কপ্টারের। নিজের চপারে যেতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেনের চপারে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছে হেমন্ত সোরেনের চপার। বুধবার অর্থাৎ আজই বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন অভিষেক, এবং এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে পৌঁছবেন সভাস্থলে, কারণ অধীর আগ্রহে সাধারণ মানুষজন অপেক্ষা করছেন।